আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ভেঙে পড়ার কথা ছিল ইরানের, সেটাই ছিল আমেরিকার হিসাব। ধারণা ছিল মোসাদ ও সিআইএর গোয়েন্দাদের ষড়যন্ত্রে ইরানের ভিতরে ছড়িয়ে পড়বে বিদ্রোহ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘিরে ক্ষোভ ঘুরে দাঁড়াবে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আর ধসে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের ভিত। কিন্তু ঘটল ঠিক উল্টো। শোকে স্তব্ধ না হয়ে তেহরানের রাজপথে নেমে এলো লাখো মানুষ। চোখের জলে বুক চাপড়ে আর প্রতিশোধের শপথে তারা বিদায় জানালো তাদের সর্বোচ্চ নেতাকে। খামেনির রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকারে প্রকম্পিত হলো পুরো রাজধানী। সেই অভূতপূর্ব জনসমাগম দেখে বিস্ময় লুকাতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। প্রশ্ন এখন, এই শোক কি শক্তি হয়ে ধ্বংস করবে আমেরিকা আর তার পালিত দোসরদের ভিত, তা নিয়েই তীব্র হচ্ছে জল্পনা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের শোক, ক্ষোভ এবং রাজনৈতিক বার্তার এক বিশাল মঞ্চে পরিণত হয়েছে রাজধানী তেহরান। গত ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর শনিবার থেকে শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী এই জাতীয় শোকানুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে সমবেত হয়েছেন নানা দেশের মানুষ। কালো পোশাক পরিহিত শোকাহত মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে। শিয়া ঐতিহ্যের প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে অনেকের হাতে দেখা গেছে রক্তলাল পতাকা। তীব্র গরম এবং প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও মানুষের উপস্থিতিতে পড়েনি ভাটা। মূল মঞ্চে রাখা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, তার উপর শোভা পাচ্ছে ঐতিহ্যবাহী কালো পাগড়ি। একই সঙ্গে রাখা হয়েছে হামলায় নিহত আরও 4 স্বজনের কফিনও। এর মধ্যে মানুষের আবেগকে নাড়া দিয়েছে মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির ছোট্ট কফিনটির উপস্থিতি। পুরো প্রাঙ্গণ জুড়ে বারবার উচ্চারিত হচ্ছে আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান। খামেনির মৃত্যুকে ব্যক্তিগত শোকের চেয়েও বড় জাতীয় বিপর্যয় হিসেবে দেখছেন জানাজায় অংশ নেয়া অনেকেই। 1989 সাল থেকে প্রায় 3.5 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার নেতৃত্বে ইরান একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে কঠোর অবস্থান বজায় রাখে, অন্যদিকে দেশের অভ্যন্তরে যে কোনো বিশৃঙ্খলা দমন করে কঠোরভাবে। ফলে তার মৃত্যু শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও তৈরি করে নতুন প্রশ্ন। এদিকে লাখো মানুষের এই শোক সমাবেশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এক্সিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ভেবেছিলেন খামেনিকে মানুষ ঘৃণা করে, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই শোকানুষ্ঠানকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও প্রতিরোধের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রদর্শনী। রায়হান কবির, শুভ্র, ৭১।